হ্যালো এভরিওয়ান, বাঙালি হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল কালাকাঁদ। দেখুন, মিষ্টি সাদা হতে পারে কিন্তু নাম তার কালাকাঁদই। তো চলুন, একটা পাত্র গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 লিটার মতো দুধটা আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এটা ফুটে আসলে ভালো করে হাতের সাহায্যে নাড়িয়ে নেব। এরপরেই আমি সাইডে কেটে রেখেছি একটা লেবু, যেটাতে 5 থেকে 6 চামচ মতো রস হয়েছিল। তো ওটাই আমি দুধে অ্যাড করে দিচ্ছি। আপনারা তো সবাই জানেন যে দুধে লেবু দিলে কি হয়, অবশ্যই ছানা কাটে। আপনারা পাউডার দিয়েও ছানা কাটাতে পারেন বা ভিনেগার দিয়েও কাটাতে পারেন, কিন্তু আমি লেবুর রসটাই প্রেফার করি। দেখুন, ছানা কিন্তু খুব সুন্দর কাটানো হয়ে গেছে। এবার আমি ছানাটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু লেবুর রস দিয়েছি, টক ভাব থাকে, তাই একটু ধুয়ে নিলাম। এরপরে তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর ছানাটা খুব ভালো করে মেখে নেব। ছানা মাখা আমার কমপ্লিট। তো এবার আমি আবারও পাত্র একটা বসিয়ে তাতে 300 ml মতো দুধ গরম হতে দেব। এই দুধটাও কিন্তু অবশ্যই ছেঁকে দেবেন। দুধটা গরম হতে হতে আপনাদের বলি, আপনারা কিন্তু আমার ভিডিও সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই একটু শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্টও করবেন। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। দুধটা খানিকটা গরম হয়ে আসলেই এরপরে আমি এতে 2 চামচ মতো পাউডার মিল্ক অ্যাড করে নিয়েছি। এবার দুধটা ফুটে আসলে আমি ওই পাউডার মিল্কের সঙ্গে মেশানো দুধটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেবেন। আর কড়াইয়ের ধারগুলো অবশ্যই ছাড়িয়ে রাখবেন, নাহলে কিন্তু শক্ত হয়ে যায়। দেখুন, দুধটা ফুটে উঠেছে। আমি খুব ভালো করে নাড়িয়ে ক্ষীরটা মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। এরপরেই আমি মিশিয়ে রাখা ছানাটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম 5 থেকে 6টা মতো এলাচের গুঁড়ো। এবার খুব ভালো করে শুকিয়ে আসলেই আমি প্লেটিং করে নেব। তোলা ডান। তো এরপরেই আমি এতে আমন্ড কুচি দিয়ে সাজিয়ে নেব। আমার কাছে যেহেতু পেস্তাটা শেষ হয়ে গেছে, তাই আমি এতে আমন্ড কুচি দিলাম। এরপর আমি ফ্রিজে সেট হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দেব। তো 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু দানাদার রাখতে চাইছিলাম, তাই আমি একটু দানাদার রেখেছি। আপনারা চাইলে নরম পাকড়াও করতে পারেন বা এইভাবেও তৈরি করতে পারেন। বিশ্বাস করুন, খুব ভালো হয়।